আপনি কি কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে মাত্র 2 থেকে 3 দিনের ছুটিতে কলকাতার কাছাকাছি কম খরচে কোথাও বেড়াতে যেতে চাইছেন? তাহলে বলবো 7-5 না ভেবে সোজা চলে আসুন পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের অন্তর্গত বরন্তী গ্রামে। যেখানে প্রকৃতির কোলে শান্ত নিরিবিলি পরিবেশে পাহাড় আর লেক দিয়ে ঘেরা সুন্দর একটা রিসর্টে শান্তিতে 2 রাত কাটাতে তো পারবেনই, সাথে দেখে নিতে পারবেন আশেপাশের বেশ কিছু দর্শনীয় জায়গা। সমগ্র পুরুলিয়া জেলা জুড়েই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। তার মধ্যে এই অন্যতম সুন্দর একটি গ্রাম বরন্তীতে কিভাবে আসবেন কলকাতা থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে, কোথায় থাকবেন, কি কি দেখবেন, গাড়ির কন্ট্যাক্ট নম্বর সহ সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আজকে শেয়ার করে নেব এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভ্রমণ কাহিনীর সূচনাটা হবে হাওড়া স্টেশন থেকে। ভোর ভোর বাড়ি থেকে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, আর হাওড়া পৌঁছেছিলাম ওই 5:30 নাগাদ। সকাল 6:05 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাব আসানসোল। ট্রেন কিন্তু একদম টাইমে ছেড়েছিল, 6:05 ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আর ঠিক করে সকাল হওয়ার আগেই আমরা রওনা দিলাম আসানসোলের দিকে। তো এই হচ্ছে ট্রেনের ভেতরের কামরা। আর হ্যাঁ, ট্রেনে কিন্তু আমাদের খাবার ইনক্লুডেড ছিল, মানে টিকিটের সাথে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, সাথে দিয়েছিল মর্নিং টি, বিস্কিট আর দিয়েছিল জলের বোতল। তো একদম টাইমে ট্রেনটা ছেড়ে দিল, আর দুর্গাপুর পৌঁছানোর কিছুটা আগেই আমাদেরকে দিয়ে দিল ব্রেকফাস্ট, কারণ আমরা নেমে যাব আসানসোল স্টেশনে। হাতে সময় কম ছিল, তাই চটপট ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। ব্রেকফাস্টের মেনুতে ছিল 2টো ব্রেড, সাথে ছিল বাটার, জ্যাম, ছিল একটা ফ্রুটি, তার সাথে ছিল অমলেট, আর ছিল গাজর সেদ্ধ, মটরশুঁটি সেদ্ধ। আর এই সব কিছু নিয়ে পার হেড আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল 411 টাকা করে। একদম রাইট টাইমে ট্রেন পৌঁছে দিল আসানসোল স্টেশনে। 8:15 নাগাদ নামলাম আমরা আসানসোল স্টেশন থেকে। সময় লাগলো 2 ঘন্টা 10 মিনিট। যে রিসর্টে আমরা ছিলাম সেখান থেকে একটা গাড়ি আগে থেকে ঠিক করা ছিল, সেটা অপেক্ষা করছিল আসানসোল স্টেশনে। তো সেই গাড়িতে করেই আমরা রওনা দিলাম বরন্তীর উদ্দেশ্যে। হাইওয়ে পেরিয়ে গ্রামের রাস্তাতে ঢুকতেই চোখে পড়ল দূরে গড়পঞ্চকোট পাহাড়। আর যেহেতু আমরা বসন্তকালে গেছিলাম, সেই জন্য রক্তিম পলাশ আমাদের জানালো সাদর আমন্ত্রণ বরন্তীর পথে। গাড়ি আরও কিছুটা এগোতেই দেখতে পেলাম সামনে একটা লেক। ড্রাইভার দাদা থেকে জানতে পারলাম এটাই হলো বরন্তী লেক। বুঝলাম আমাদের গন্তব্য মোটামুটি এসে গেছে। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম রিসর্টের সামনে। আমি ইপসিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছে পুরুলিয়া জেলার বরন্তী গ্রামে। তো আজকে মানে এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আমরা হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস 6:05 শতাব্দী এক্সপ্রেস ধরে নেমেছিলাম আসানসোল স্টেশনে। আর সেখান থেকে গাড়ি বুক করা ছিল, তো গাড়ি নিয়ে পৌঁছে গেছি এখানে মানে বরন্তীতে। আর আমরা এসে উঠেছি অ্যালেউডি বরন্তী রিসর্টে। তো রিসর্টটা হচ্ছে বরন্তী লেকের একদম গায়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রিসর্টের একটা রুমের বারান্দাতে, আর এখান থেকে চারপাশের ভিউটা একবার দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, মানে মেঘ করে আছে, গরম তো নেই, বরং একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে আর কি। তো চলুন ব্লগটা শুরু করি। আর আমরা আজকে থাকবো, কালকেও থাকবো, আর পরশু দিন আবার সকালে রয়েছে ট্রেন। তো দুদিনে কোথায় কোথায় ঘুরবো, কী কী দেখবো, সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন ব্লগটা শুরু করা যায়। আসানসোল থেকে বরন্তী আসতে মানে অ্যালিউডি বরন্তী রিসর্টে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। গাড়ি ভাড়া লেগেছিল 2000 টাকা, ওটা ছিল একটা 7 সিটার গাড়ি। এই হচ্ছে অ্যালিউডি বরন্তীর মেন বিল্ডিং। এটা হচ্ছে দোতলা একটা বিল্ডিং, নিচের ফ্লোরেও থাকা যায়, ওপরের ফ্লোরেও থাকা যায়। বাঁদিকে রয়েছে পার্কিং এরিয়া, পার্ক, আর এই ওপরে হচ্ছে এদের ক্যান্টিন, নিচে হলো এদের অফিস। আর এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা ভেতরে এলাম। আর যদি একটু হেঁটে হোটেলটার পেছনের দিকে যাওয়া যায় তাহলে ভিউটা অনেকটা এরকম। এখানে রয়েছে বেশ কিছু টেন্ট থাকার জন্য, আর তাছাড়া এই হোটেলের পেছন দিকটাতে রয়েছে বসার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, আর এরা কিছু সবজি চাষও করেছে।
রিসর্টের বাইরের চারপাশটা তো ঘুরে দেখালাম, তো চলুন এবার রিসর্টের ভেতরের রুমগুলো কীরকম সেটা একটু দেখায়। আমরা যে 3টে রুম নিয়েছিলাম 3টে রুমই ছিল কিন্তু ফার্স্ট ফ্লোরে, আর এটা ছিল লেক ভিউ রুম। তো দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা রুম, একটা কিং সাইজ বেড রয়েছে, টিভি রয়েছে, কেটলি রয়েছে, মানে সমস্ত মডার্ন অ্যামিনিটিস রয়েছে। আর তার সাথে সবথেকে যেটা সুন্দর সেটা হলো এই রুমের বারান্দা। পাশে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। রুমের দরজা ঠেলে বারান্দাতে এসেই কিন্তু বরন্তী লেক দেখা যাচ্ছে, আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। এখানে আশেপাশে আরও রিসর্ট আছে, ওই দূরে দেখা যাচ্ছে। আর কেউ ক্যাম্পে থাকতে চাইলে এই হচ্ছে সেই ক্যাম্প। তো আজকের পরিবেশটাও খুব ভালো, মেঘলা, গরম তো নেই, উল্টে বরঞ্চ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু। বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়, আমি জাস্ট আমার ভালো লাগা জিনিসগুলো শেয়ার করলাম এই ভিডিওতে আপনাদের সাথে। হচ্ছে আর একটা রুম, এই রুমটা হচ্ছে লেক ভিউ না, হিল ভিউ বলা যায় আর কি। তো এমনি রুমের কন্ডিশন কিন্তু বেশ ভালোই। একটা আয়না রয়েছে, এখানে রয়েছে টিভি, মেনু কার্ড দিয়ে গেছে, রিসেপশনের নাম্বারও এখানে দেয়া আছে, চার্জার পয়েন্ট তো রয়েছে। এই পাশে রয়েছে একটা আলমারি, আলমারির মধ্যে তো এক্সট্রা পিলো আছে, ব্ল্যাঙ্কেট আছে, হ্যাঙ্গারও আছে, জামাকাপড় রাখা যাবে। আর এই হচ্ছে বেড, আর এগুলো এমনি এসি রুম। এটা হচ্ছে মিনি প্যানোরামা রুম। তো এ পাশেও রয়েছে চার্জার পয়েন্ট, এখানে কেটলি রয়েছে, তার সাথে চায়ের সরঞ্জাম যদিও দেয়নি, শুধু কেটলি আর কাপ দিয়েছে। আর এই কিট এগুলো তো দিয়ে গেছে, ডেন্টাল কিট, কম্ব, সোপ এসব দিয়েছে। আর যেটা সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে এদের রুম থেকে যে বাইরের ভিউটা দেখা যায়, এটা হচ্ছে রুম থেকে ভিউ। তো পর্দা সরালেই কিন্তু রুম থেকে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে একটা ছোট্ট পাহাড় রয়েছে, তার পাশে রাস্তা, আর আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এটা হচ্ছে এদিকে হচ্ছে বরন্তী গ্রাম হয়ে কিন্তু এসেছি। তো এই হলো রুম। এই রুমের ভাড়া পড়েছে 2200 টাকা। তো 2200 টাকায় ভালোই বলা যায়, খারাপ না। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু অনেকটা স্পেস আছে বাথরুমে। এখানে একটা বেসিন আছে, কোমোড আছে, গিজারের ব্যবস্থাও রয়েছে এই যে। তো চাইলে গরম জলও পেতে পারেন। আর সবথেকে বড় কথা, বাথরুমটা অনেকটা বড়, অনেকটা স্পেস আছে। তো ঢুকেই হচ্ছে আগে ডান দিকে বাথরুম, আর তার পাশে তো এখানে বেড। তো সব কিছু মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো। আমরা এখানে টোটাল 3টে রুম বুক করেছিলাম, দুটো হচ্ছে লেক ভিউ আর এটা হচ্ছে হিল ভিউ। লেক ভিউ রুম আর পাইনি, দুটোই পেয়েছিলাম বুকিংয়ের জন্য। তো তার মধ্যে একটার ভাড়া ছিল 2400 টাকা, কারণ ওটা হচ্ছে ওটা থেকে ভিউটা একটু বেশি ভালো দেখা যাচ্ছে, রুমটা অনেকটা বড় সাইজের, সেটার ভাড়া ছিল 2400 টাকা। ওর থেকে আরেকটু ছোটো সাইজের রুম যেটা, সেটা হচ্ছে 2200 টাকা। তো আপনাদেরকে আমি লেক ভিউ যে রুমটা সেটা অলরেডি দেখিয়েছি, আর আমরা রয়েছি যে রুমটাতে সেটা হচ্ছে হিল ভিউ। তো এই রুমের ভাড়াও কিন্তু 2200 টাকা। তো সব কিছু মিলে আমার তো ভালোই লেগেছে, ঠিকঠাকই লেগেছে। আর আপনারা যদি চান যে খুব শান্ত পরিবেশে একটা বা দুটো দিন কাটাবেন, তাহলে কিন্তু রিসর্টটা বেশ ভালো। একদম লোকালয় থেকে দূরে এরকম ফাঁকা জায়গাতে, পাহাড় আর লেকের মাঝখানে রয়েছে এই রিসর্টটা। ফিল্টার ভিউ ব্যাক সাইড থেকে, আর এর এই পাশে আছে ড্যাম। তো এখানে একটা খেলার পার্ক করা আছে, টুকটুকি আর ঘন্ট দুজনে ওখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এই পাশটাতে রয়েছে ড্যাম, আর এই যে ওই রুমটাতে দিদি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, ওই রুমেতেই আমাদের একটা রুম আছে ওই সাইডে, আর দুটো রুম আছে পেছন দিকে। আর এইখানে রয়েছে টেন্টগুলো কিন্তু বেশ ভালো, চাইলে থাকাই যায়। আর ভাড়া হচ্ছে রুমের ভাড়া, টেন্টের ভাড়া মোটামুটি সেম আর কি, তবে টেন্টের বুকিং একটু আগে করতে হয়, নইলে সবসময় পাওয়া যায় না। এই যে এখন খেলাধুলায় ব্যস্ত দুজনে, এটাতে উঠছে আর নামছে, দুই বোনে এখন উপরে বসে। এখন দোলনায় দুলছি। আর মানে একটা পার্ক আছে ছোটোখাটো, যেহেতু বাচ্চারা এলেও বেশ ভালো এনজয় করতে পারবে আর কি, ওদের পছন্দের জায়গা আছে। তো বারান্দা থেকে দেখতে পেয়ে টুকটুকি আর ঘন্ট আসার জন্য এখানে বায়না করছিল, তো এসে বেশ ভালোই কাটছে।
আর ওয়েদারটা ভালোই, মাঝে এক দু ফোঁটা একটু বৃষ্টি পড়ে আবার বন্ধ হয়ে গেল আর কি। তো আমরা এরপর লাঞ্চ করব। ব্রেকফাস্ট আমরা করেই নিয়েছিলাম আগে, ট্রেনে আস্তে আস্তে শতাব্দী এক্সপ্রেসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো লাঞ্চের জন্য বলে দিয়েছি, এদের এখানে লাঞ্চটা একটু আগে বলে দিতে হয়। তো ফিশ থালি বলা আছে, আর লাঞ্চ করে আমরা বেরোবো কাছাকাছি কয়েকটা জায়গা দেখতে। সাথে বাচ্চা থাকলে তাদের কিন্তু এই রিসর্টটা ভারী পছন্দ হবে, যেহেতু বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট সুন্দর পার্ক রয়েছে। তাছাড়াও এই হোটেলের পেছন দিকটায় একটা সুন্দর বাগান ছিল, যেখানে নানা রকমের ফুলও ছিল। প্রথম দিনের লাঞ্চটা আমরা রুমে বসেই করেছিলাম। এখানে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল, আবার চাইলে আপনারা ওদের ক্যান্টিনে বসেও কিন্তু খাবার খেতে পারেন। ক্যান্টিনটা কিন্তু বেশ সুন্দর। আর হ্যাঁ, আমরা অর্ডার করেছিলাম ফিশ থালি। এখানে ছিল ভাত, ডাল, 2 ধরনের সবজি, স্যালাড, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর হ্যাঁ, 214 টাকা ছিল পার প্লেট। রেডি হয়ে গেছি আর এখন যাব ঘুরতে কাছাকাছি কয়েকটা জায়গা। তো লাঞ্চটা কিন্তু খুব ভালো ছিল, মানে 214 টাকা করে ফিশ মিল নিয়েছিল, তার মধ্যে অনেক কিছু আইটেম ছিল আর খাবারের টেস্টও ছিল খুব ভালো। তো খাবার দাবার ভালোই লেগেছে। আর রেস্ট না নিয়ে এখনই বেরিয়ে পড়ছি ঘুরতে, সন্ধ্যের আগে আবার হোটেলে ফিরে চলে আসবো। তো এখন আমরা যাবো গড়পঞ্চকোট, আর তার সাথে যাবো জয়চণ্ডী পাহাড় দেখতে। তো চলুন বেরিয়ে পড়া যাক, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। বড়ন্তি থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স হলো 30 কিলোমিটার, সময় লাগবে ওই 50 মিনিট মতো। আমরা রওনা দিয়ে দিয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি, যেহেতু অনেকটা দূর যেয়ে আবার ফিরে আসতে হবে। আর এর সাথে দেখার ছিল গড়পঞ্চকোট। যাওয়ার রাস্তাটা ছিল সাঁওতালপল্লীর ভেতর দিয়ে, দেখতে কিন্তু ঘরবাড়িগুলো বেশ ভালো লাগছিল। আবারও চোখে পড়লো গড়পঞ্চকোট পাহাড়। ওই পাহাড় যেন আমাদের বারবার হাতছানি দিয়ে ডাকছিল। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের একদম সামনে। এই হলো সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ খ্যাত জয়চণ্ডী পাহাড়। এখানে রয়েছে টোটাল 3টি পাহাড়, তার মধ্যে কিন্তু কেবল একটি পাহাড়েই ওপরে ওঠা যায়। আর পাহাড়ের একদম চূড়ায় যাওয়ার জন্য আপনাকে প্রায় 490টি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আর ওপরে গেলে দেখতে পাবেন সেখানে রয়েছে বজরংবলীর মন্দির, আর তার সাথে রয়েছে চণ্ডীমাতার মন্দির। তো সিঁড়িটা শুরু হচ্ছে মোটামুটি এখান থেকে। এখানে একজন এই সমস্ত বিক্রি করছিলেন, যেখানে জয়চণ্ডী পাহাড়ের ছবি আঁকা আছে। জয়চণ্ডী পাহাড়ে, আর পাহাড়ে ওঠার চেষ্টা চলছে। এমনি তো ধাপে ধাপে সিঁড়ি করা আছে। ওই যে দিদি আর পুচকুটা যাচ্ছে উঠে, শাগনিকের আগে উঠে গেছে। তো দেখি কতটা উঠতে পারা যায়। আর ওই জায়গাটাতে দেখা যাচ্ছে ওখানে একটা পতাকা রয়েছে, ওখানে বোধহয় কিছু একটা মন্দির রয়েছে। তো চলুন দেখি কতটা যেতে পারি। টপে এসে পৌঁছেছি, জয় জয় শ্রী চণ্ডী মাতার মন্দির, আর এই হচ্ছে বজরংবলী মন্দির। চলে এসেছি একদম টপে। এখান থেকে চারপাশটা একবার দেখাই কীরকম দেখতে লাগছে। 490টা সিঁড়ি ভেঙে আমরা ফাইনালি টপে উঠেছিলাম, যদিও উঠতে গিয়ে বেশ কয়েকবার বসতে হয়েছে। হ্যাঁ, ওঠার সময় কিন্তু বেশ কিছু জায়গায় বসার রাস্তা আছে আর গাছপালা দিয়ে ঢাকা রাস্তাটা। আর চেষ্টা করবেন একটু বিকেলের দিকে যেতে, একদম খুব রোদের দিকে না যেতে। তো চলুন এখন দেখে নিই টপ থেকে বাইরেটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এখানে কিন্তু পুজোও দিতে পারেন। পুজোর সামগ্রী কিন্তু মন্দিরের সামনে বিক্রি হচ্ছিল, চাইলে আপনারা পুজো দিতে পারবেন। আবারও 490টা সিঁড়ি ভেঙে নিচে নেমে এলাম। নামার সময় যদিও এতটা কষ্ট হয়নি। আর নেমে এসে এই দোকানটা থেকে চা বা শরবত কিন্তু খেতে পারেন। দোকানটা সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে একদম সেখানেই রয়েছে। জয়চণ্ডী পাহাড় থেকে নেমে চা খেয়ে এখন গাড়িতে উঠবো, আর এরপর আমরা যাব গড়পঞ্চকোট দেখতে। তো গড়পঞ্চকোটটা হচ্ছে রাস্তাতেই পড়বে, মানে আমরা আসার সময় দেখে এসেছিলাম দূর থেকে, এখন এবার কাছ থেকে দেখব। জয়চণ্ডী পাহাড় দেখে আমরা রওনা দিলাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোটের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, তবে বড়ন্তি থেকে কিন্তু গড়পঞ্চকোট কাছে ডিস্টেন্স মাত্র 13 কিলোমিটার। আমরা জয়চণ্ডী পাহাড় দেখেই সেখান থেকে চলে গেছিলাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি গড়পঞ্চকোট এরিয়াতে। এই হচ্ছে গড়পঞ্চকোট। পাহাড়ের একদম কোলে কিন্তু মন্দিরটা। এই পাহাড়টা আমরা অনেক দূর থেকে দেখতে 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 আসছিলাম। তো এই পাহাড়ের একদম কোলে জায়গাটা। তাছাড়া এমনি টুকটাক এখানে কিছু দোকান আছে, একটা হোটেল আছে, কেউ দুপুরের টাইমে এলে লাঞ্চ করতে পারবেন। টুকটাক কেনাকাটি করার জায়গা আছে, মানে এখানকার পুরুলিয়ার কিছু স্পেশাল কিছু জিনিসের আর কি দোকান। আর তার সাথে এমনি টুকটাক চায়ের দোকান আরে আছে।
এছাড়াও রয়েছে বেশ কিছু ছোট ছোট হোটেল যেখানে আপনি লাঞ্চ করতে পারবেন, আর তাছাড়া একটি রিসর্টও রয়েছে যেটার সমস্ত ইনফরমেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঐতিহাসিক দিক থেকেও গড়পঞ্চকোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই গড়পঞ্চকোটের ভাঙা মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে আছে বহু প্রাচীন ইতিহাসের নিদর্শন। জানা যায় রাজা দামোদর শেখর ও তার উত্তরসূরিরা প্রায় 40টির ও তার বেশি মন্দির স্থাপন করেছিলেন এখানে, যার মধ্যে একটি বা দুটি মন্দির এখনও অক্ষত আছে, যার মধ্যে অন্যতম হলো যেটাতে রাসমঞ্চ লেখা আছে বা ওটিকে বলা হয় পঞ্চরত্ন মন্দির। বাকি বহু মন্দির বিদেশি শত্রুর আক্রমণে ধ্বংস হয়েছিল। তো অপার প্রাকৃতিক সৌন্দর্য সাথে প্রাচীন অযাচিত ইতিহাসের মেলবন্ধন নিজের চোখে দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে গড়পঞ্চকোটে, আর যেটা রয়েছে বড়ন্তি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। আগেই বলেছিলাম কেনাকাটার জন্য কিন্তু রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট দোকান। তো ঘোরা ফেরা হয়ে গেলে সব শেষে এখান থেকে কিন্তু পুরুলিয়ার বিখ্যাত কিছু জিনিস যেমন এই মুখোশ বা অন্য কিছু জিনিস কিনে নিতে পারেন বাড়ির জন্য। আর এবার আমরা এখন রওনা দেব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রিসর্টে। 13 কিলোমিটার রাস্তা, সময় লাগলো ওই 25 মিনিট মতো। আর দেখুন রাতের আলোয় রিসর্টটাকে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। তো রিসর্টে গিয়ে এখন একটু ফ্রেশ হব, তারপর চা কফি খেয়ে কিছুক্ষণ আড্ডা মারবো, আর তারপর তো রাতের ডিনার করে ঘুম। তাহলে আজকের দিনটা কিন্তু আমাদের ভালোভাবেই কেটে যাবে। আর এরপরে আর একটা ব্লগ আসবে কিন্তু পরের পর্ব নিয়ে। পাহাড় আর গড়পঞ্চকোট দেখে হোটেলে ফিরলাম। এখন ঘড়িতে বাজে 6:15। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর অনিয়ন পকোড়া অর্ডার দেওয়া আছে 2 প্লেট। অনিয়ন পকোড়া বলেছিল 10 পিস দেবে, দাম হচ্ছে 70 টাকা করে, মানে ঠিকঠাক রিজনেবল প্রাইস। তো আর তার সাথে চাটা বানাবো এখানে যেহেতু কেটলি রয়েছে। তবে তো ফ্রেশ হয়ে নিই, তারপর পকোড়া খাওয়া হবে। আর ডিনারের অর্ডারটা আমরা আগেই দিয়ে দিয়েছি, তো এখানে খাবারের অর্ডারগুলো কিন্তু একটু আগে দিতে হয়। করে নিয়েছি, ডিনারে খেয়েছি চাউমিন। তো চাউমিনের মধ্যে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন সিজওয়ান চাউমিন, ভালো হয়েছিল খাবারের টেস্ট। আর দাম পড়লো 149 টাকা এক প্লেটে। যে পরিমাণ মানে কোয়ান্টিটি যেটা দিয়েছে একজনের খেয়েও কিন্তু এক্সট্রা হবে, মানে দুজনের প্রায় খাওয়া হয়ে যাবে। তো যাই হোক খাবার দাবার তো ভালোই ছিল, খেলাম। আর এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে বেরোবো, আরও কয়েকটা জায়গা দেখা যাচ্ছে। তো আজকে পুরুলিয়াতে সারাদিন ভালোই ঘুরলাম, মানে সারাদিন ঘুরিনি, ঘুরেছি বিকেলবেলাটা। আর হোটেলটা তো বেশ ভালো, মানে পছন্দ হয়েছে, বেশ ভালো। এখানকার স্টাফেদের বিহেভিয়ারও বেশ ভালো, খাবার দাবারও বেশ ভালোই ছিল। আর রাতেই খাওয়ার পর একটুখানি আবার ওই মানে বাচ্চাদের যেটা খেলার জায়গা আছে বা পার্ক আছে ওখানে গিয়ে একটুক্ষণ বসে এলাম। তো যাই হোক তো চলুন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এরপরে আসছে আরও একটা ব্লগ, কারণ পুরুলিয়াতে ডে 2তে আমরা কোথায় যাব, কী করব, সমস্ত কিছু নিয়ে আসছে আরও একটা ব্লগ। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।